বাচ্চার ভ্যানিশ বরিশালের থেকে আপনি যদি মনে করেন যে দ্বীপ জেলা ভোলার ভিতরে এরকম একটা সুন্দর লোকেশনে আপনার মনে শান্তি নাই, এক কথায় শান্তিময় মরে গেছে, অশান্তিময় মনে নাই, তাহলে আপনাকে আমরা সাজেস্ট করবো যে শান্তিরহাটের এই ব্রিজটার উপরে চলে আসবেন, যেখান থেকে আপনি চারপাশে তাকিয়ে দেখতে পারবেন প্রাকৃতিক সবুজ সুন্দর সমারোহ। আর বিশেষ করে আপনাদেরকে বলতে হয় দ্বীপ জেলা ভোলার সুন্দর যে জায়গাগুলো আছে তার ভিতরে দ্বীপ জেলার মনপুরা দ্বীপ জেলা এবং আপনার যেটাকে বলে কুকরি মুকরি থেকে শুরু করে ঢাল চর ইত্যাদি ইত্যাদি জায়গা, যেখানে গেলে আপনি নতুন কিছু খুঁজে পাবেন। তো আমরা এখন আছি শান্তিরহাটের শান্তির মাঝখানটায় ব্রিজের উপরে। এখন হচ্ছে যে আমাদের হাবিব নবাব ভাই জাতির উদ্দেশ্যে কিছু বলবেন। জাতির উদ্দেশ্যে? হ্যাঁ, তো আসলে বিন ইসলাম ভাই এক মিনিট আমি কেন বললাম জাতির উদ্দেশ্যে বলবেন, কারণ দ্বীপ জেলা ভোলার মানুষকে আমরা আলাদা জাতি হিসেবে চিনি। আমাদের চরবেশনের যারা রয়েছে ভাই ব্রাদার, এটা হচ্ছে আমার একেবারে কাছের মানুষ বিন ইসলাম ভাই। তো উনি হচ্ছে একেবারে মজার মানুষ। আমি সে বিষয় না বলি, ইচ্ছা থাকলে উপায়, তাহলে আপনি কেন ইচ্ছা থাকলে আমাদেরকে অনেক জায়গায় ঘুরাতে পারলেন না? ওই যে মানে ব্যস্ত থাকি অনেক, আপনার ইচ্ছাটা তাহলে রইল কিভাবে? মানে আমি চেষ্টা করি যে আমার পরিচিত যারা আছে তারা আমার কাছে আসলে কিংবা আমার এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় আমি তাদেরকে একটু ঘোরাবো, কিন্তু আমি নিজে এতটা ব্যস্ত থাকি এই জন্য অনেকের ভালো মতো মন দিল লাগে ভালো মতো ঘুরাইতে পারি না। চলেন আমি আপনার ঘুরাই। হ্যালো, আসুন। আমরা এই মুহূর্তে রয়েছি হাবিব নবাব ভাইয়ের সাথে। আমরা চলে এসেছি সেই সুদূর বরিশাল থেকে চরপেশনে যাব, কিন্তু যাওয়ার বাস পথে আমার হাবিব নবাব ভাইয়ের বাসার সামনে দিয়ে যেতে হয় চরপেশনে। তো যাওয়ার আগে আমরা ভাইয়ের সাথে দেখা করে লং টাইম ভাইয়ের সাথে আজকে থাকবো, টাইম এক্সপ্লেন করবো, তারপর যাবো আমাদের থাকবে কথা কইছে না, যদি না পায় পিছা আছে না পিছা